উপদেষ্টা আসিফ নজরুলের বাংলো থেকে উধাও হয়ে গিয়েছিল দুটি ছাগল। এই দুঃসাহসিক ছাগল অপারেশনের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসছে জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রাশিদ, যিনি ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। দেয়াল টপকে সুরক্ষিত বাংলায় প্রবেশ, ছাগল দুটিকে টেনে হিঁচড়ে বের করে আনা এবং বাইরে অপেক্ষারত রিসিভিং টিমের হাতে তুলে দেওয়া। এই চুরির ঘটনার পরে একটি ছাগলকে সেই রাতেই জবাই করে মহাভোজের আয়োজন করা হয়। প্রথমে ধারালো অস্ত্রের অভাবে বটি দিয়ে কাজ সারার চেষ্টা করা হলেও পরে কারওয়ান বাজার থেকে পেশাদার কসাই ডেকে এনে চলে রাতভর ভোজন উৎসব। অন্য ছাগলটি অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় এক অভিনব প্রতিবাদী রূপে। তার গলায় ঝুলছিল এক প্ল্যাকার্ড, যাতে লেখা চুপ্পুর পদত্যাগ চাই। এটি সাধারণ চুরি বা দুষ্টুমি মুহূর্তেই রূপ নেয় এক নির্লজ্জ রাজনৈতিক স্যাটায়ারে। বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন, কিন্তু ফুটেজটি ছিল আরও চমকপ্রদ। তাতে দেখা যায় নাসির ও রিফাত ক্যামেরার দিকে তাকে ভেঙচি কাটছেন। কি ভাইয়া, ট্যুরে গেলে টুকটাক ডারবি কিনা খাইতেই হয়। দেশের অবস্থা এত টাইট, একটা ছাগল চুরি করা এত কাহিনী করার কি আছে?